নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আপার্নার কিচেন। আজ একটু অন্যরকম রেসিপি। আজ দেখাবো খাসির মাংস। তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে 1 কিলো খাসির মাংস। এরকমভাবে আজকে একটু খাসির মাংসটা অন্যরকমভাবে রান্না করব। তা চলুন কিভাবে রান্না করব দেখাই। তো রান্নাটা শুরু করা যাক। তার জন্য নিয়েছি 1 কিলো খাসির মাংস। খাসির মাংসটা ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এইভাবে কিন্তু ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তো আধা ঘন্টা পর ফিরে আসি। তো দেখুন আধা ঘন্টা পর ফিরে এসি, মাংসটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে এখানে দিয়ে দেবো 2টো পেঁয়াজ কোচানো, একটা টমেটো কোচানো দিয়ে এখানে দিয়ে দেবো রসুন বাটা। এখানে কিন্তু আমি 3 চামচের মতো রসুন বাটা ব্যবহার করেছি। এরকম সমস্ত মশলা আমি হাতে মেখে নেব। এখানে দিয়ে দেবো জিরে বাটা, পরিমাণ মতো কিন্তু আমি জিরে বাটা দিয়ে দিয়েছি। জিরেটা দেখুন আমি মানে একটু দানা দানা টাইপের আছে, ওইভাবে বেটে নিয়েছি। খুবই ভালো লাগে খেতে এইভাবে। তো এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো ঝাল অনুযায়ী, যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। এখানে একটু বেশি করে দিয়েছি আমি, 2 চামচের মতন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। দিয়ে এদিকে কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল আর দিয়ে দেবো তেজপাতা দিয়ে এখানে মাংসটা ঢেলে দেবো। মাংসটা দেখুন ঢেলে দিচ্ছি, ঢেলে কষিয়ে নেবো। তো এভাবে একবার খাসি মাংস বাড়িতে ট্রাই করবেন, সত্যি খুবই ভালো লাগে খেতে। আর আলুগুলো ভাজবো না, আলুগুলো কিন্তু মাংস আর আলু এইভাবে কষে নেবো। এই আলুগুলো খেতে যে এত ভালো লাগে, একবার না ট্রাই করলে বুঝবেন না যে এত ভালো লাগে খেতে। তো যাই হোক, মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন এভাবে কিন্তু মাংসটা, এবার আদা বাটা দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু আমার অর্ধেক কষানোর পরে আমি এখানে আদা বাটা ব্যবহার করব। এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে। আদা বাটাটা পরে ব্যবহার করব। তো দেখুন এইভাবে কিন্তু মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। এরকম চাপা দিয়ে দিয়ে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। মাংসটা কষে গেছে, এখানে ব্যবহার করব গরম জল। সবসময় মাংসের জলটা গরম জলই ব্যবহার করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন মাংসে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি। আর মাংসটা কিন্তু রান্না করতে অনেক সময় লাগবে। তো এরকম ফুটে উঠেছে, এবার আমি এখানে আঁচ কমিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন হয়ে গেছে, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখানে গরম মশলা দিয়ে চাপা দিয়ে দেবো। এভাবে কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল গরম গরম খাসির মাংস। তো আজ বাড়িতে বোন এসেছিলো, তো খাসি মাংস করেছি, আরও অনেক কিছু রান্না হয়েছে। চলুন দেখানো যাক কী কী রান্না হয়েছে। তো এরকম গ্যাসটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য বন্ধ করে দিয়ে নামিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেছে খাসির মাংসর ঝোল। এদিকে নিয়েছি আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, আর নিয়েছি মাছের মাথা ডাল আর স্পেশাল লাল লাল খাসির মাংসের ঝোল। তো আজকের মতন এইটুকুনি, টাটা।